একটা হলো পবিত্র কুরআনুল মাজিদ, আর একটা নাম হলো ফুরকানুল হামিদ। জি, কুরআনুল মাজিদ এবং ফুরকানুল হামিদ। কোরআনকে ফুরকান বলে উল্লেখ করা হয়েছে, শুধু কোরআন বলা হয়েছে তাই নয়, কোরআনের আর একটি নাম সেটা হলো ফুরকান। এই পবিত্র কোরআন আল্লাহ পাক আমাদের চোখে দেখতে একটা কিতাব, খুব যে একটা বেশি মোটা তাও নয়, খুব যে ভারী তাও নয়, এটা আমাদের আইডিয়া, আমাদের চোখে। কিন্তু কোরআনের ওজন হাকিকাতে যদি আমরা জানতাম ব্রাদার, তাহলে পরে আমরা প্রত্যেক মানুষ কোরআনকে আমরা নিজের সিনায় ধরে রাখতাম। যে কারণে কোন লেখক বলেন, কৌলে মোহাম্মদ কৌলে খোদা, फरमान ना बदला जाएगा, बदलेगा जमाना लाखों मगर कुरान ना बदला जाएगा। जमीन आसमान परिवर्तन होते पारे, এটা সম্ভব, কিন্তু কোরআনের পরিবর্তন কখনো হতে পারেনি, হতে পারে না এবং হবে না। কোরআন যেটা ছিল আল্লাহর তরফ থেকে দেওয়া সেটাই আছে, এবং কিয়ামতের শেষ সকাল পর্যন্ত কোরআন সেইভাবেই থাকবে। ব্রাদার, এই কোরআনের ফজিলত যদি আপনি ইমানের আয়নাতে, মোহব্বতের চশমাতে যদি কোরআনকে আপনি একবার দেখেন, তাহলে পরে সরাসরি, হ্যাঁ, আমরা আল্লাহকে কেউ দেখেছি? আমরা আল্লাহকে কেউ দেখিনি, কিন্তু কোরআনকে যদি আপনি দেখেন তাহলে এটা আপনি ধরে রাখেন যে আমি আল্লাহকে জিয়ারত করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু কোরআনের ভিতরে আল্লাহর বাণী ভরা আছে, আপনি যখন কোরআনের আয়াতগুলি আপনি পড়বেন, আপনি মনে করেন যে আল্লাহ বলেছে, আর আল্লাহর বলা কথাগুলি আমি নিজে বলছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, কোরআনকে যখন আপনি চিনবেন, কোরআনকে যখন আপনি জানবেন, তো কোরআন থেকে আপনি দূরে থাকতে পারেন না। কোরআন আপনার সিনাতে বলেন চুম্বকের মতো লেগে থাকবে। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করার কয়েকটা উপমা দিয়েছেন। প্রথমত সুবহানাল্লাহ, পাহাড়কে বলেছিলেন, এই পাহাড় আমি তোমার উপরে কোরআন নাজিল করব, পাহাড় রাজি হয়নি। আল্লাহ পাক পানিকে বলেছিলেন, পানি রাজি হয়নি। অবশেষে বললেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনকে পাহাড়ের উপরে আল্লাহ পাক রাজি করতে চাননি, কিন্তু বুঝাতে চেয়েছেন। পানির উপরে আল্লাহ কোরআনকে রাজি করতে চাননি, কিন্তু বুঝাতে চেয়েছেন যে কোরআনের ওজন কত, কোরআনের পাওয়ার কত, কোরআনের ক্ষমতা কত, কোরআনের হিকমত কত, কোরআনের সুবহানাল্লাহ মর্তবা কত, কোরআনের শান কত, কোরআনের ইজ্জত কত। এটাই কে সুবহানাল্লাহ আমার মহান রব্বুল আলামিন জানাবার জন্য জিবরিল আমিনের মারফতে সুবহানাল্লাহ 23টি বছর ধরে মদিনার মক্কার সরজমিনে এবং কখনো মক্কায় এবং কখনো মদিনায় নবীর দ্বারে জিবরিল আমিনের মারফতে 23টি বছর ধরে প্রয়োজন বিশেষে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে 23 বছর ধরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। বেশক কয় বছর? 23 বছর ধরে, হ্যাঁ, এই কোরআনকে নাজিল করা হয়েছে। এই কোরআনের সর্বমোট আপনার 30টি পারা, কমবেশ 6666 খানা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র ফরমানকে, এই কোরআনকে কেবল মুসলমানের জন্য আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন তা নয়, ইহুদি খ্রিস্টানের জন্য কোরআনকে নাজিল করেছেন তা নয়, সারা বিশ্বের সমস্ত মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে আল্লাহ পাক পবিত্র কোরআনকে নাজিল করেছেন।
যে কারণে কোরআন বলে হ্যাঁ হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন সুবহানাল্লাহ। মানব জাতিকে আমি হেদায়েত করার জন্য, হেদায়েতের দিশারি বানাবার জন্য, আল্লাহর পথকে জানাবার জন্য, আল্লাহর পথকে চিনাবার জন্য, মানুষকে গুমরাহি থেকে নাজাতের পথ দেখাবার জন্য, জাহান্নামের রাস্তা থেকে তাদেরকে চিরমুক্ত করে জান্নাতের অধিবাসী বানাবার জন্য আমি কোরআন আজকে তোমাদের নিকটে, আমি কোরআন আজকে তোমাদের ঘরে, আমি কোরআন আজকে তোমাদের দ্বারে, আমি কোরআন আজকে তোমাদের হাতে, আমি কোরআন আজকে কোন হাফিজ কোরআনের সুবহানাল্লাহ সিনাতে। জোরে বলেন একবার মহব্বতে বলেন। ব্রাদার সম্মানীয় হাজিরিন, এই কোরআন হলো খাস করে যারা কোরআনকে মেনে নিয়েছে, কোরআন তাদের হয়ে গেছে। কোরআনকে যারা গ্রহণ করে নিয়েছে, কোরআন তাদেরকে ধরে নিয়েছে। কোরআনকে যারা স্মরণ করেছে, কোরআন তাদেরকে আপনার স্মরণে রেখেছে। সুবহানাল্লাহ। যাই হোক, আসুন আমি গজলটা অনেকদিনই পড়িনি, তবে আমার ভাই জনাব হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর হাসান সাহেব কিবলা বললেন হুজুর ওই গজলটা আপনি আজকে একটু পড়িয়েন, শোনার খুব মন চাইছে। তো আপনারাও শুনেছেন, তো আমি কি পড়বো গজলটা? জি। সবাই রাজি? কে কে রাজি নয় হাত উঠান তো দেখি। জি মাশাআল্লাহ। আচ্ছা এবার কে কে রাজি আছে হাত উঠান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। একবার দরুদ পড়েন, ইনশাআল্লাহ আমি লাইনে আসছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই নবী, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই নবী, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই নবী, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। হায়রে দয়াল নবী কত দূরে, লোহিত সাগরেরি তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই নবী, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই।
নবী আমার, আমরা নবীকে ভুলে থাকতে পারি বাপ, কিন্তু নবী আমার আজও পর্যন্ত সেই মদিনার সোনার জমিনে আপন রওজা মুবারকে तमाम তিনার উম্মাতকে লক্ষ্য করে আল্লাহর দারে নবী আজও কান্না করে, জোরে বলুন সুবহানাল্লাহ, তাইলে কক সুবহানাল্লাহ। বলছেন উম্মতি উম্মতি বলে কাঁদছেন নবী আপন ঘরে, উম্মতি উম্মতি বলে কাঁদছেন নবী আপন ঘরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, এখনো তো কান্দেন নবী, এখনো তো কান্দেন নবী, পাপী উম্মাতের মায়ায় কান্দে নিরালাই গো নবী, কান্দে নিরালাই, আমি পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আসুন, পবিত্র কোরআনে পাক হতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওগো আমার ইমানদার বিশ্বাসী বর্গ বান্দাগণ, যারা আমার উপরে আমার নবীর উপরে ঈমান এনেছো, আমি আল্লাহকে যারা না দেখে বিশ্বাস করে নিয়েছো, নবী মুস্তাফাকে যারা মেনে নিয়েছো এবং যারা পড়ে নিয়েছো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যর সোহবাতে চলে এসো, সত্যর সংস্পর্শে চলে এসো, যারা দুনিয়ার বুকে প্রকৃতপক্ষে যারা সত্যবাদী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা যারা ঈমান এনেছো, যারা মুসলমান, যারা কালেমার দাবিদার, তারা অবশ্যই আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, এবং তোমরা সত্যবাদীদের সংস্পর্শে চলে এসো। নিশ্চয় সত্যবাদীদেরকে সত্যর সঙ্গে আমার আল্লাহ এবং আমার রাসূলুল্লাহ আছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যর সঙ্গী, সত্যর সাথে আমার আল্লাহ এবং আমার রাসূলুল্লাহ আছেন। ভাই সকল, আজকের জালসার যে এটা মাদ্রাসা প্লাস মাজার, জি মাজার শরীফ এবং পবিত্র মাদ্রাসা, হ্যাঁ আল্লাহর রাসূলের ঘর, এই দুই উপলক্ষে এই মহতি জালসার আয়োজিত হয়েছে। আসুন, আজকে বর্তমানে যে মাসটা চলছে, এই মাস সম্পর্কে আমরা সকলে অবগত আছি, তাই তো নাকি? কিসের মাস? পবিত্র সবে বারাতের মাস। একদম সোজা কথা বললেন, জি, তার মানে রজব মাস, তাই তো নাকি? না শ্রাবণ মাস, জি
মানুষ এইগুলোই আমরা এখনো শিখলাম না গো। তো জালসা আমরা কি শুনবো? এটা রজব মাস না শ্রাবণ মাস? জি এটা এই মুসলমান শ্রাবণ মাস। জি রজব মাস আগে ছিল, আগের চাঁদটা ছিল রজব, মানে সবে মেরাজের মাস, আর এটা হলো সবে বারাতের মাস। গত মাস ছিল সবে, আরে বলেন না, একটু কথা বললে তবে তো কথাগুলো আপনারা মাথায় থাকবে, একটু মনে রাখতে হবে। জালসা এসে কেবল বক্তার গলার আওয়াজ শুনিয়েন না, কিছু মাসলা মাসাইল সহ আমাদের শিক্ষার বিষয় যেগুলি, সেগুলোকে কিছু মাথায় রাখা দরকার আমাদের। জি, তো গত মাস কিসের মাস ছিল? রজব মাস, অর্থাৎ সবে মেরাজের মাস। বর্তমানের যে মাস চলছে এটা হলো মাহে শাবানুল মুবারক, অর্থাৎ সবে বারাতের মাস। আর সবে বারাত মানে একদম খাঁটি হালুয়া রুটির মাস। আমাদের এটাই চিন্তাধারা, এটাই আমাদের মনস্কামনা, এটাই আমাদের মনোধারা। আসুন বাবা, এই পবিত্র শাবান মাসের 14 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকে সূরা দুখানের মাঝে এলান করলেন, ঘোষণা করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ পাক বলতে আছেন হামিম। এই যে একটা শব্দ আমরা শুনলাম, এটাকে বলা হয় হরফে মুতাকাত্তাআত। কোরআন শরীফের কিছু সূরা আছে, দেখবেন সূরা বাকারাতে লেখা আছে আলিফ লাম। কি হতে পারে গো? যারা কোরআন শরীফ জানেন, আমার কথায় কি বিরক্ত হচ্ছেন? নলেজে রাখতে হবে বাপ। জি, সূরা বাকারার প্রথমে আছে আলিফ লাম মিম, তাই তো? আচ্ছা, তারপরে সূরায়ে ইউসুফ, ওখানে আছে আলিফ লাম র। তারপরে আছে আপনার সূরায়ে সদ, জি সদ। তারপরে আছে আপনার সূরায়ে কাহাফ, কাফ হা ইয়া আইন সদ। তারপরে আছে আপনার সূরায়ে দুখান, হা মিম। তারপরে আছে আপনার সূরা তহা, তহা। তারপরে আছে আপনার সূরা ইয়াসিন, ইয়াসিন। আছে না নাই? জি, যোগ্যতম উলামায়ে দ্বীন বসে আছেন। তো কিছু সূরার প্রথমে এই যে শব্দগুলি, এই শব্দগুলিকে বলা হয় হরফে মুতাকাত্তাআত। ব্রাদার, এর ব্যাখ্যা আপনাকে আমি দিতে পারবো না, এর ব্যাখ্যা সরাসরি মহান আল্লাহ দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং ব্যাখ্যা আছে, কিন্তু অনেক সমস্যা আছে, অনেক সমাধান দেওয়ার প্রয়োজন আছে। কিন্তু কয়েকটা সূরা, নবীকে কোনো জায়গাতে তহা বলা হয়েছে, নবীকে কোনো জায়গাতে ইয়াসিন বলা হয়েছে, এইটা সরাসরি আপনি জানতে বুঝতে পারবেন। অনুরূপ সূরায়ে দুখান, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, ইন্না কুন্না মুনজিরিন। আমার আল্লাহ পাক বলছেন, কসম ওই কিতাবের, নিশ্চয় আমি একটা জ্যোতিপূর্ণ, বরকতপূর্ণ, অতি আফজাল পূর্ণ করে একটা রজনী আমি তোমাদের মাঝে দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে রজনী হবে আপনার শাবান মাসে, এবং যে রজনী হবে আপনার পবিত্র রমজানুল মুবারক। জি, আল্লাহ পাক ওই সমস্ত রজনীকে, রাতকে আমাদের জন্য তালাশ করতে বলেছে। আসুন সরাসরি আপনাকে বক্তব্যের দিকে এগিয়ে যায়। দয়াল নবী আমার, মায়ার নবী আমার, রহমতের নবী আমার,
জগৎ জননী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শাবান মাসের 14 তারিখ রাত্রি বেলায় নবী আমার কিছু সময়ের জন্য নবী আরাম করতেছিলেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু তাসলিম নবীর কাছে এলেন আর বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, আপনাকে এই রাত্রিতে আরাম করা যাবে না। তার কারণ আপনার উম্মতের সংখ্যা বেশি, আর আপনার উম্মতের মাঝে গুনাহগার উম্মতের সংখ্যা বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিন্তু আপনাকে বড় উপহার দেওয়া হয়েছে, বড় অফার দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, আপনার উম্মতকে আপনি জাহান্নামের আগুন থেকে আপনি মুক্ত করুন। আপনার উম্মতকে আপনি আপনার হাবিয়া জাহান্নাম থেকে আপনি মাফ করুন। দয়ার নবী আমার, রহমতের নবী আমার জিবরিল আমিন সুবহানাল্লাহ নবীর কাছে ওহী নিয়ে এলেন। জিবরিল আমিন নবীকে আমার জানালেন, দয়াল নবী আমার জগৎ জননী মা আয়েশা সিদ্দিকা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে নবী আমার বেরিয়ে গেলেন। তার কারণ এই জগতের মধ্যে আল্লাহর সৃষ্টির মাঝে সবচাইতে উম্মতকে যিনি বেশি ভালোবেসেছেন, আল্লাহর বান্দা বান্দিকে যিনি বেশি ভালোবেসেছেন আল্লাহর পরে, তিনি আর কেউ নয়, তিনি হলেন আপনার আমার আকা উদার চেতা ভবিষ্যতের বক্তা কালী কামলিওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তার কারণ আপনার বাবা আপনাকে খুব ভালোবাসে, আপনার মা আপনাকে খুব ভালোবাসে, কিন্তু বাবা মায়ের ভালোবাসা সুবহানাল্লাহ চিরস্থায়ী নয়, আর নবীর ভালোবাসা চিরস্থায়ী। আপনার বাবার ভালোবাসার সীমা আছে, আপনার মায়ের সুবহানাল্লাহ স্নেহ মায়া মমতার সীমা আছে, কিন্তু দয়াল নবীর উম্মতকে কি পরিমাণে ভালোবেসেছেন, এই ভালোবাসা বাবা দাড়ি পাল্লা দিয়ে ওজন করা যাবে না, দাড়ি পাল্লা দিয়ে মাপা যাবে না। নবী আমার মা আয়েশার ঘর থেকে নবী বার হয়ে গেলেন। কোথায় যাবেন? জননী মা আয়েশাকে বাবা নবী জানালেন না। আমার মা আয়েশা, টুকটুকি আয়েশা, তাহিরা আয়েশা, সিদ্দিকা আয়েশা বাবা সঙ্গে সঙ্গে আমার নবীর পবিত্র নূরানি চেহারা জিয়ারত করে নিলেন। জননী মা মনে মনে করলেন, হয়তো নবী আমার সুবহানাল্লাহ ঘর থেকে অন্য কোন নবীর অন্য কোন বিবির ঘরে যাবেন। তখনও পর্যন্ত নবীর সুবহানাল্লাহ কয়েকজন বিবি ছিলেন, যিনার নাম ছিল হযরত সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত জয়নব বিনত জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনাদের ঘরে হয়তো নবী আমার যাবেন। মা আয়েশা খুশি মনে নবীকে বিদায় দিলেন, কিন্তু মা আয়েশা জানেন না নবী আমার কোথায় যাবেন। দয়াল নবী আমার মা আয়েশার ঘর থেকে বাবা পার হয়ে গেলেন। আজকে মসজিদে নববীতে সুবহানাল্লাহ, ওই মসজিদে নববীর আল্লাহর নবীর মসজিদের পেছনে আপনার একেবারে উত্তর সাইডে বাবা একটা কবরস্থান আছে, যে কবরস্থানের নাম আপনাকে বলবো নাকি? বলবো, শুনবেন? কবরস্থানের নাম বলবো, সবাই বলেন। ও চাচা ঢুলছে, সোনামুখী আমার, ঢুলিয়ান না বাপ আমার, একটু এই দিকে মনটা লাগান। জি বলবো, মাদ্রাসা জালসা। জি
কালেকশনের ব্যাপার আছে নাকি? কালেকশন করতে হবে না প্লেন ওয়াজ হবে? জি, সেরকম লোকজন তো নাই, অল্প অল্প। আচ্ছা, নবী পাকের 12 শরীফকে উপলক্ষ করে বাপ আমি কজ শোনাবো আর একটু একটু করে আপনাদের মাদ্রাসার জন্য চাহিব বললেন। এই 1200 টাকা দাতা কেউ হবেন? জি, 1200 টাকা, 1200 টাকা। জি, আল্লাহর কোন বান্দা, আমি সময় নেবো না, কিন্তু আপনাকে ভালো যদি লাগে জোর করব না। জি, আল্লাহর কোন বান্দা একজন, এতগুলি মানুষের ভিতর এই মাদ্রাসা, হ্যাঁ, যেখানে দ্বীনের কথা শেখানো হয়, যেখানে আপনার দ্বীনের শিক্ষা দেওয়া হয়, কোরআনের শিক্ষা দেওয়া হয়, নবীর আদর্শের শিক্ষা দেওয়া হয়, ইসলামকে টিকিয়ে রাখার শিক্ষা দেওয়া হয়, ইসলামের কারিগর এখানে তৈরি করা হয়, এটাকে নবীর মার্কাজ বলা হয়, এটাকে ইসলামের খুঁটি বলা হয়, এটাকে ইসলামের ভিত্তি বলা হয়, এটাকে ইসলামের সুবহানাল্লাহ। আপনার একেবারে যদি বলেন তো এখান থেকে ইসলাম জিন্দা হচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। জি, হবে না ভাই আমার, বাপজি আমার, মাত্র 1200 টাকা। যে নবী পাকের 12 শরীফ, নবী পাকের যেদিন আগমন হয়েছে, গজল আপনাকে শোনাবো। তার কারণ আমি কয়েকদিন অসুস্থ ছিলাম, অসুস্থ থাকার পর গলা আমার ক্লিয়ার নাই। হ্যাঁ, আপনাকে গজল শোনাবো জান ভরে, যত রকম ভাটিয়ালি গজল নেবেন ইনশাল্লাহ আছে, ভয় করিয়েন না, খালি সময় দিলে হবে বললেন। তবে একটুকু 1200 টাকা দাঁত আল্লাহর কোনো বান্দা, মাত্র 1200 গো, 12,000 চাহিয়ে নি, 5,000 চাহিয়ে নি। একবার দরুদ পড়েন তো দেখি, ইনশাআল্লাহ হবে। একটু মনে মনে মনটাকে বড় করেন। জি, যে হুজুর আমি 1200 টাকা দেবো বললেন এই মাদ্রাসার জন্য বললেন, একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবজি আমার, দয়াল নবী আমার, আপনার সুবহানাল্লাহ মসজিদ নববীর পেছনে ওই যে একটা কবরস্থান আছে, আমার মামা সুবহানাল্লাহ জিয়ারত করে এসেছেন মাত্র কিছুদিন হলো। এখনো তিনার চোখের মধ্যে ওই দৃশ্য আপনার ভাসতে আছে। ওই কবরস্থানের নাম হলো আপনার সুবহানাল্লাহ, টাকা চাইলাম বাবা, এখনো পর্যন্ত আল্লাহর একটা বান্দা, আমরা আল্লাহকে কত ভালোবাসি, নবী মুস্তাফাকে কত ভালোবাসি, আর দুনিয়াকে কত ভালোবাসি, এই সমাজের মধ্যে এখনো পর্যন্ত মাত্র 1200 টাকা দেওয়ার মতন একজন বান্দা হাত উঠাতে পারলেন না। নিশ্চয় আল্লাহ পাক আপনাদেরকে দেওয়াবে। এই মাদ্রাসা আপনারা চালান, আপনাদের মেহনত টাকাতে মাদ্রাসা চলে। আমাকে হিস দিয়েছিল হুজুর একটু একটু করে আদায় করবেন, আমি বাবা আদায়কারী বক্তা, তাই আপনার কাছে প্রথমে 12,000 টাকা চাইনি, 5,000 টাকা চাইনি, মাত্র 1200 টাকা আপনার কাছে চেয়েছে। আল্লাহর কোনো বান্দা হবেন না। জি, 1200 টাকা, মাশাআল্লাহ। কি নামটা ভাই আমার, কি নাম বললো? ইমাজউদ্দিন শেখ। জি, যে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। জনাব ইমাজউদ্দিন সাহেব তিনি 1200 টাকা দাতা হইলেন। আচ্ছা, ওই কবরস্থানের নামটা বলে দিই আপনাকে, হ্যাঁ, সেটা হলো জান্নাতুল বাকি, জান্নাতুল বাকি কবরস্থান। আহা হা, জি, আহা, ওই জান্নাতুল বাকি কবরস্থান, যেই কবরস্থানে শুয়ে আছেন হযরত সাইয়্যিদনা সাইয়্যিদ সুহাদা হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে জান্নাতুল বাকিতে শুয়ে আছেন আমার নবী পাকের কলেজার টুকরা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে জান্নাতুল বাকি কবরস্থানে শুয়ে আছেন আমার নবী পাকের দুলালি হযরত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে জান্নাতুল বাকি কবরস্থানে সুবহানাল্লাহ শুয়ে আছেন। সুবহানাল্লাহ, এক নয়
নয়, 2 নয়, আপনার 10,000-এর বেশি সাহাবায়ে রাসূল তিনারা শুয়ে আছেন। ব্রাদার বলতেছিলাম আসুন যদি থাকে টাটকা টাটকা দিবেন, না থাকে তো নামটা বাবা লিখাবেন। আপনার মাদ্রাসা আপনাকে চালাতে হবে। ভাই আমার নগদ 1200 টাকা দিয়ে গেছেন ওই জান্নাতুল বাকি কবরস্থানে। 10,000-এর বেশি সাহাবায়ে রাসূল তিনারা শুয়ে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মনে হয় চলবে না বাপ? চলবে। একবার সুবহানাল্লাহ দেন। আমার ব্যাটারিটা গরম করেন তবে আপনারা ঠিক থাকবেন বললেন। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার তোর বুকে আমার নবী, যার লেগে পাগল সবই, যার নূরে সৃষ্টি সাবিত্রী ভুবন। কান্দি আমি সারাক্ষণে, আর কখন যাব সেখানে। কান্দি আমি সারাক্ষণে, আর কখন যাব সেখানে। সহে না আর পরানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝে তোর কপালে। ওই মদিনার মাটি বাপ যদি আপনার কপালে হয়ে যায়, ওই মদিনার মাটি যদি বাবা আপনার কাফনের ভিতরে হয়ে যায়, ওই মদিনার মাটি সুবহানাল্লাহ আপনাকে আখেরি গোসল দেওয়ার পর ওই মদিনার মাটিকে যদি আপনার জান্নাতুল বাকি কবরস্থানের মাটি আপনার চোখের মধ্যে সুরমা বলে যদি লাগিয়ে দেওয়া যায়, আল্লাহর হুকুম সুবহানাল্লাহ তাকওয়ার উপরে কথা বলে রে বাবা, মুনকার নাকির আপনাকে সালাম জানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মদিনার মাটির যদি এত পাওয়ার হয়, জান্নাতুল বাকি কবরস্থানের মাটির যদি এত ক্ষমতা হয়, তার কারণ ওই জান্নাতুল বাকি কবরস্থানে 10,000-এর বেশি সাহাবায়ে রাসূল তিনারা শুয়ে আছেন। আর ওই জান্নাতুল বাকি কবরস্থানের মাটি যদি আপনার চোখে লাগিয়ে দেওয়া যায়, আমার ঈমান বলে, আমার আকীদা বলে বাবারে, যখন আপনাকে রাখা হবে আপনার কবরে, কবরে প্রশ্ন করা হবে 3টি, মান রব্বুকা নাকি মান রব্বুকা। আরে কথা বলেন মান রব্বুকা। জি, তার মানে তোমার রবকে? আমার রব তিনি যিনি আমাকে তৈরি করেছেন, আমার প্রতিপালক, যিনি কুল কায়নাতের মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন আমার রব। তারপরে দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দিনুকা। ওরে আল্লাহর বান্দা এসেছো কবরে, বলো তোমার দিন কি ছিল? দিন মানে বাবা বারের নাম নয়, দিন মানে সোমবার নয়, দিন মানে রবিবার নয়, দিন মানে
শনিবার নয়, 3 মানে হলো কোরআনের ভাষায় আপনাকে বলে দেওয়া হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওরে আল্লাহর বান্দা, কবরে এসেছো, বলো কোন দিনের মধ্যে, কোন ধর্মের মধ্যে তুমি শামিল ছিলে? আপনাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে। এখানে আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস আছে বাবা, এখানে বলা হয়েছে মান রব্বুকা মা দীনুকা। এই দুটি প্রশ্নের উত্তর যদি আপনি দিতে নাও পারেন, তখনও পর্যন্ত আপনি জাহান্নামী হবেন না, তখনও পর্যন্ত ফেরেশতা আপনাকে জাহান্নামী ঘোষণা করবে না, তখনও পর্যন্ত আপনার কবরে আযাব হবে না, তখনও পর্যন্ত মুনকার নাকির আপনার প্রতি বিরূপ হবে না। 3 নম্বর প্রশ্ন খুব কঠিন প্রশ্ন, জোরে বলেন সুবহানাল্লাহ। এত কঠিন প্রশ্ন হবে, আর যত কঠিন হবে তত সহজ হবে, ইমানদারের জন্য বড় সহজ হয়ে যাবে। একবার মুহাম্মদে বলেন না সুবহানাল্লাহ। নবীর গোলামের জন্য বড় সহজ হয়ে যাবে, নবীর আশিকানের জন্য বড় সহজ হয়ে যাবে। যারা নবীর দিওয়ানা, যারা নবীর মাস্তানা, যারা নবীওয়ালা, যারা দুনিয়াতে নবীর সাথে সম্পর্ক রেখেছে, তারা কবরে গিয়ে আমার নবী চিনতে অসুবিধা হবে না। কবরে গিয়ে বাবা নবী চিনতে অসুবিধা হবে না। এইবার ফেরেশতা আপনাকে সতর্ক করে বলবে, ওরে আল্লাহর বান্দা শোনো রে, দুটি প্রশ্নের উত্তর তুমি দিতে পারোনি, তোমাকে এখনো পর্যন্ত কিছু বলা হয়নি, কিন্তু 3 নম্বর প্রশ্ন খুব বুঝে সুঝে তোমাকে উত্তর দেওয়া লাগবে, খুব বুঝে সুঝে তোমাকে জবাব দিতে হবে। বাবারে প্রশ্ন আপনাকে করা হবে, আর প্রশ্নের উত্তর আপনার চোখের সামনে রাখা হবে। প্রশ্ন আপনাকে করা হবে, আর প্রশ্নের সুবহানাল্লাহ উত্তর আপনার সামনে রাখা হবে। একটু করিও তো। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন আপনাকে করা হবে, আর প্রশ্নের উত্তর আপনার চোখের সামনে বলে রাখা হবে। কি হতে পারে? মা রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা মা কুনতা তাকুলু ফি শানি হাক্কি হাযা রাজুল লি মুহাম্মদ। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, বলো রে তোমার সুবহানাল্লাহ তিনাকে মান নাবিয়ুকা, বলো তোমার নবীকে ছিল। আপনার চোখের সামনে দয়াল নবীকে সুবহানাল্লাহ দেখানো হবে। ফেরেশতা আপনাকে ওইভাবে প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি শানি হাক্কি হাযার রাজুল। এক কথায় এইভাবে নবীকে দেখানো হবে। যদি আপনার সুবহানাল্লাহ ঈমান বাবা ভরপুর থাকে, যদি আপনার ঝুলিতে নবীর দরুদ থাকে, যদি আপনার ঝুলিতে নবীর সালাম থাকে, যদি আপনার আমলে নবীর মহব্বত ভরা থাকে, যদি আপনার আমলের ভিতরে নবীর ভালোবাসা থাকে, ওই কবরে গিয়ে বিশ্ব নবীকে, কুল কায়নাতের নবীকে সুবহানাল্লাহ, যে নবীকে বলা হয়েছে মালিকে মুখতার, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর পবিত্র চেহারা মোবারককে আপনার চোখের সামনে তুলে ধরা হবে। খাতমে রাসূল ফখরে উমাম শাহে মদিনা दिखला दे मुझे मंजर गुलजार मदीना। একবার মোহাম্মদে বলা যাবে না, দুইখানা হাত উঁচু করে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। খাতমে রাসূল ফখরে উমাম শাহে মদিনা दिखला दो मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, गुलजार मदीना। गुलजार मदीना, ओ गुलजार मदीना, दिखला
दे मुझे मंजर गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, उस काबा को काबा तेरा मरकाज बनाया। ताई तो नाकि बाप जी? अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, उस काबा को काबा तेरा मरकाज बनाया। हर साल में हर साल में हजी चले, हर साल में हजी चले जाते हैं मदीना। दिखला दो मुझे मंजर गुलजार मदीना, दिखला दो मुझे मंजर गुलजार मदीना। ब्रादार সেই পবিত্র কবরস্থানকে জিয়ারত করার জন্য আপনার আমার আকা দুজাহানের বাদশা কামলিওয়ালা দয়াল নবী মায়ার নবী রহমতের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই জান্নাতুল বাকি কবরস্থানে তিনি গেলেন। সেখানে কিছুক্ষণ জিয়ারত করলেন, দোয়া খায়ের করলেন আল্লাহর দরবারে। আর আজকে দোয়া করা নিয়ে বাবা বিভিন্ন ঝামেলা চলে এসেছে। বললেন দোয়া করলে জন্ডিস, জি দোয়া করলে জন্ডিস আর না করলে ভালো। জি আল্লাহর কাছে চাইলে আপনার শিরিক হয়ে যাবে, আর নেতার কাছে চাইলে বলেন জায়েজ হয়ে যাবে। আল্লাহর কাছে চাইলে আপনি আপনার শিরিক হয়ে যাবে, আর বিবির কাছে চাইলে জায়েজ হবে। ও বলছে আল্লাহর কাছে চাইলে আপনি কুফরিতে পড়ে যাবেন, আর যদি বিবির কাছে চাহেন তাহলে জায়েজ হয়ে যাবে। আজকে কিছু জাহেল বললেন এরা ইসলামের নামে ভয়ঙ্কর জন্ডিস বার হয়েছে, আর এমন এমন বক্তব্য রাখে যে সাধারণ যুবক বিশেষ করে আজকে বর্তমান স্কুল কলেজের এই সমস্ত আপনার ছাত্র ছাত্রীদের ব্রেনকে এমন ভাবে ধোলাই করে যে ইসলামের সুবহানাল্লাহ পথ থেকে এদেরকে দূরে সরিয়ে দেয়। এর জন্য এরা এজেন্ট নিয়েছে। এক দাজ্জাল মার্কা বক্তা আছে বললেন, বলছে কাবা শরীফ হিন্দুদের তৈরি। আমি কথাটা নতুন বলছি না, আমি নতুন বলছি। কাবা শরীফ হিন্দুদের তৈরি, কাবা শরীফ হিন্দুরা তৈরি করেছে। আচ্ছা আজ থেকে 1450 বছর পূর্বে কাবা তো কোন হিন্দু নামক কোন জাতি ছিল মক্কাতে? আরে হিন্দু তো হিন্দুস্তানে আছে, আর ওই কাবার সরজমিনে মক্কায়ে মুআজ্জামায় যারা ছিল তারা পৌত্তলিক, তাদের ভিতরে বিভিন্ন গোত্র ছিল। বানু আব্দুদ্দার ছিল, বানু আপনার নাজ্জার গোত্রের মানুষ ছিল, নাজ্জাসী গোত্রের মানুষ ছিল। এরা কেউ আপনার মূর্তি পূজা করত, আর কেউ বলেন একাত্মবাদী এক আল্লাহকে তারা মানত। কেউ মূর্তি পূজা করতো আর কেউ আল্লাহকে মানতো। নবীর বংশ সুবহানাল্লাহ কখনো মূর্তি পূজা করেনি, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে জাহেল এরা বললেন ইসলামের ভয়ঙ্কর জন্ডিস, খবরদার এদের কথাই বললেন কখনো কানে আনবেন না। তার কারণ বলছে কাবা শরীফ বললেন হিন্দুদের তৈরি ছিল। ওয়া তো ছিল ছিল, ওয়া তো বলছে বলছে বললেন। আর একটা হারাম ফতোয়া দিচ্ছে বললেন, যে বলছে মায়ের কোলে সন্তান কতদিন দুধ খাবে? মায়ের বাচ্চা, মায়ের বেটা, মায়ের মেয়ে, ভূমিষ্ঠ হওয়া সন্তান মায়ের কোলে কতদিন দুধ খাবে? তো শরীয়তের মশলাতে বলতে আছে
তাকে 2.5 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ দেওয়া যেতে পারে। আর এই হুঁসমুটা নাদান বলছে বললেন, আর যতদিন মার বুকের দুধ থাকবে ততদিন খাবে বললেন। আমাকে এখানে জিজ্ঞাসা করবেন, আপনি হাদিস কোরআনকে জিজ্ঞাসা করুন। আর হাদিস কোরআনকে যদি আপনি চিনতে জানতে না পারেন, তাহলে যোগ্য আলিম ওলামাকে আপনি জিজ্ঞাসা করুন। আমি কাউকে লক্ষ্য করে কথা বলছি না। সম্মানীয় হাজিরিন, নবী আমার